মানবদেহে পটাশিয়াম একটি অতি প্রয়োজনীয় খনিজ, যেটা আমাদের স্বাভাবিক রক্তচাপ বজায় রাখতে দারুণভাবে সাহায্য করে। আমাদের হার্ট, পেশি এবং স্নায়ু নিয়ন্ত্রণের পাশাপাশি আমাদের দেহে তরলের ভারসাম্য রক্ষা করে এই পটাশিয়াম। আমরা বেশিরভাগ মানুষ খাবারে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম পাই না, তবে কলা একটি চমৎকার পটাশিয়াম সমৃদ্ধ খাবার। আজকাল প্রায় সময় আমরা বাইরে রেডিমেড খাবার খেয়ে থাকি, যেগুলোর বেশিরভাগই লবণাক্ত, মানে সোডিয়ামে ভরপুর থাকে। ফলে এই বাড়তি লবণ বা সোডিয়াম আমাদের দেহে উচ্চ রক্তচাপ, হৃদরোগ সহ নানান শারীরিক জটিলতা তৈরি করতে পারে। আর এই সমস্যা থেকে আমাদের দারুণভাবে ফেরাতে পারে পটাশিয়াম বা পটাশিয়াম সমৃদ্ধ খাবার। সুতরাং বুঝতেই পারছেন কেন পটাশিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া আমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী, দেশ বা প্রবাস যে যেখান থেকে আমাদের দেখছেন, সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের নতুন আরও একটি ভিডিও। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আজকের ভিডিওতে আমরা যে খাবারগুলো খেলে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম পেতে পারি, সেগুলো নিয়ে আলাপ করব। তো চলুন শুরু করা যাক। 1. মটরশুঁটি। সাদা মটরশুঁটি, কালো মটরশুঁটি সহ সব ধরনের মটরশুঁটি পটাশিয়ামযুক্ত খাবারের চমৎকার উৎস। সাদা মটরশুঁটি প্রতি কাপে 1004 মিলিগ্রাম পটাশিয়াম বিদ্যমান। মটরশুঁটিতে পটাশিয়াম ছাড়াও প্রোটিন, ফাইবার সহ অন্যান্য পুষ্টি উপাদানও পাওয়া যায়। 2. মিষ্টি আলু। মিষ্টি আলু হচ্ছে পুষ্টিঘন সবজি। প্রতি মাঝারি সাইজের একটি মিষ্টি আলুতে 12 মিলিগ্রাম পটাশিয়াম পাওয়া যায়। এছাড়াও মিষ্টি আলু ভিটামিন এ, ভিটামিন সি, ফাইবার এবং জটিল কার্বোহাইড্রেটের চমৎকার উৎস। 3. পালং শাক। পালং শাক পটাশিয়াম সমৃদ্ধ খাবারগুলির মধ্যে অন্যতম। প্রতি 1 কাপ পালং শাকে 540 মিলিগ্রাম পটাশিয়াম পাওয়া যায়। এর বাইরে পালং শাকে ভিটামিন এ, ভিটামিন কে, ফোলেট, ম্যাগনেসিয়াম এবং আরও নানান কিছু পাওয়া যায়। 4. তরমুজ। তরমুজেও বেশ পটাশিয়াম পাওয়া যায়। প্রতি 2 কাপ তরমুজে আপনি পাবেন 592 মিলিগ্রাম পটাশিয়াম, যা আপনার দৈনিক চাহিদার 13%। তরমুজে পটাশিয়াম ছাড়াও উল্লেখযোগ্য পরিমাণ ভিটামিন এ এবং ভিটামিন সি রয়েছে। 5. ডাবের পানি। কচি ডাবের পানিতে প্রচুর পটাশিয়াম পাওয়া যায়। প্রতি 1 কাপ ডাবের পানিতে আপনি 600 মিলিগ্রাম পটাশিয়াম পেতে পারেন, যেটা আপনার দৈনন্দিন প্রয়োজনের 13%। পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং সোডিয়ামের মতো ইলেকট্রোলাইট সরবরাহ করে থাকে, তাই পরিশ্রমের পর আপনি খেয়ে নিতে পারেন ডাবের পানি, তবে সেটা কচি ডাব হলেই ভালো হয়। 6. অ্যাভোকাডো। অ্যাভোকাডো অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন স্বাস্থ্যকর একটি ফল, পটাশিয়ামের চমৎকার একটি উৎস। একটি আস্ত অ্যাভোকাডো আমাদের 690 মিলিগ্রাম পটাশিয়াম দিয়ে থাকে, যেটা আমাদের দৈনিক চাহিদার 14%। পটাশিয়াম ছাড়াও এতে আছে স্বাস্থ্যকর চর্বি, ভিটামিন কে এবং ফোলেট। এটি আমরা সালাদ এবং স্যান্ডউইচের সাথে খেতে পারি। 7. মসুর ডাল। গরিবের মাংস মসুর ডাল পটাশিয়ামের ভালো একটি উৎস। প্রতি 100 গ্রাম মসুর ডালে আমরা 369 মিলিগ্রাম পটাশিয়াম পেয়ে থাকি, যেটা আমাদের দৈনিক চাহিদার 12%। এছাড়াও মসুর ডালে প্রোটিন, ফাইবার, ফোলেট, ভিটামিন এবং আয়রন বিদ্যমান। 8. টমেটো পেস্ট। ঘন আকারের টমেটো পেস্টে প্রচুর পটাশিয়াম পাওয়া যায়। প্রতি 3 টেবিল চামচ টমেটো পেস্টে 664 মিলিগ্রাম পটাশিয়াম আমরা পেতে পারি, যা আমাদের দৈনিক চাহিদার শতকরা 14%। এছাড়াও টমেটো পেস্ট আমাদের ভিটামিন সি এবং লাইকোপেন দিয়ে থাকে। এটা আমরা সস এবং স্টুতে খেতে পারি। 9. আলু। আলুতে প্রচুর পটাশিয়াম থাকে। প্রতি মাঝারি সাইজের একটি আলুতে 620 মিলিগ্রাম পটাশিয়াম পাওয়া যায়, যা আমাদের দৈনন্দিন চাহিদার 13%। আলু আমরা নানাভাবে খেতে পারি, যেমন ভর্তা, ডাল, ভাজি ইত্যাদি। 10. বাটারনাট স্কোয়াশ। বাটারনাট স্কোয়াশ পটাশিয়ামের একটি ভালো সোর্স। প্রতি কাপ রান্না করা বাটারনাট স্কোয়াশে আমরা 582 মিলিগ্রাম পটাশিয়াম পেয়ে থাকি, যা আমাদের দৈনন্দিন চাহিদার 12%। এছাড়াও বাটারনাট স্কোয়াশ আমাদের ভিটামিন এ এবং ভিটামিন সি প্রদান করে থাকে। 11. শুকনা অ্যাপ্রিকট। শুকনা অ্যাপ্রিকট আমাদের পটাশিয়াম দিয়ে থাকে। প্রতি কাপ শুকনা অ্যাপ্রিকটে আমরা পটাশিয়াম পাই 1101 মিলিগ্রাম, যা আমাদের দৈনন্দিন চাহিদার 24%।
12. সুইট চার্ট। সুইট চার্ট অনেকটা পুঁইশাকের মতো একটি সবজি যেটা আমাদের প্রচুর পটাশিয়াম দিয়ে থাকে। প্রতি 1 কাপ রান্না করা সুইট চার্ট আমাদের পটাশিয়াম দিয়ে থাকে 961 মিলিগ্রাম, যা আমাদের দৈনন্দিন চাহিদার 20%। এছাড়াও এতে আছে ভিটামিন কে, ভিটামিন এ, ম্যাগনেসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এতক্ষণ আমরা জানলাম কোন কোন খাবার থেকে আমরা কী পরিমাণ পটাশিয়াম পেতে পারি, কিন্তু আমাদের দৈনন্দিন কতটুকু পটাশিয়াম দরকার? আমাদের একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক পটাশিয়াম প্রয়োজন হচ্ছে 3500 মিলিগ্রাম। এই পটাশিয়াম আমরা দৈনন্দিন খাবার থেকেই পেতে পারি। সম্মানিত সুধী, বাজারের প্যাকেটজাত যে কোনো খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন, কারণ এই প্যাকেটজাত বেশিরভাগ খাবারেই লবণাক্ত। এতে আপনার লবণ খাওয়ার পরিমাণ বেড়ে যেতে পারে, কারণ অতিরিক্ত লবণ আমাদের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে ফেলতে পারে। তো আজ এ পর্যন্তই, কথা হবে পরে কোনো এপিসোডে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ সকল অবস্থায় আমাদের সহায় হোক। আমিন।